গরমকালে বাঙালির রান্নাঘরে পটল অতি পরিচিত একটি নাম, যা আবার গরমকালে সব সবজির মধ্যে অন্যতম একটি সবজি পটল। নমস্কার বন্ধুরা, আমি সম্পা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব মন মাতানো সুবাসে ভরা দারুণ সুস্বাদু পটলের একটি সুন্দর রেসিপি। পটলের অন্যান্য রেসিপির চেয়ে এর স্বাদ অনেক বেশি এবং সুগন্ধি। পটল গন্ধরাজ, যা আপনার দুপুরের ভাতের পাতের আভিজাত্যকে এক নিমিষেই বাড়িয়ে দেবে। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভিডিওটা একটা লাইক করে সম্পা রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন রেসিপির আপডেট সবার আগে যেন আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন এবার রেসিপিটা চটপট শুরু করা যাক। পটলের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা পটল আগে থেকেই কেটে এভাবে দুটুকরো করে কেটে নিয়েছি। তো দেখুন, দুটুকরো করে কেটেছি আর একটু একটু খোলা রেখে দিয়েছি। পুরো খোলাটা আমি ছাড়াইনি। এভাবে ছোলা ছাড়ালে কিন্তু পটলগুলো ভেঙেও যায় না, দেখতেও বেশ সুন্দর লাগে, তাই না? এরপর এখানে আমি পরিমাণ মতো নুন লাগিয়ে নিচ্ছি। আর আমি বন্ধুরা শুধুমাত্র নুন লাগিয়েই পটলগুলোকে ভাজবো, এর মধ্যে হলুদ লাগিয়ে ভাজবো না। তো আপনারা চাইলে এখানে হলুদ নুন লাগিয়ে ভাজতেই পারেন। তো আমি শুধুমাত্র নুন দিচ্ছি, হলুদ কেন দিচ্ছি না সেটাও আমি পরে বলছি। বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন পুরো ভিডিওটা। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। আর খুবই সহজ রেসিপি, বেশি কিছু উপকরণ লাগে না। এখানে পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে কিছুই লাগে না। মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এটা খুব সহজেই চটপট বানিয়ে নেওয়া যায়। আর খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল বন্ধুরা, আর যেমনি সুগন্ধি তেমনি সুস্বাদু। আর এইখানে আমি সাদা তেল আগে থেকেই গরম করে রেখে দিয়েছিলাম ফ্রাইং প্যানে। এরপর আমি একে একে পটলগুলোকে দিয়ে দেবো আর দিয়ে ভেজে নেবো। আর আমি সব কটা পটল একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ আমি পটলগুলো খুব বেশি যে ডিপ ফ্রাই করে খড়ো করে ভাজবো সেরকমও নয়, তবে কাঁচাও যেন না থাকে। কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না, তাই না? তাই পটলগুলোকে এমনভাবে ভাজতে হবে খড়ও যেন না হয়, অথচ যেন কাঁচাও যেন না থাকে। এপিট ওপিট করে উল্টে পাল্টেই আমি ভাজবো। তাই প্লিজ আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। যখনই আমি নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। দেখুন, একটা দিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টো দিকটাও ভেজে নেবো, একটু ঢেকে দিলাম, বেশ নরম হয়ে যাবে। আর বন্ধুরা, আমি হলুদটা এই কারণেই দিইনি, কারণ পটলগুলো কালো হয়ে যায়, তেলও কালো হয়ে যায়, আর সেই তেলে রান্না করলে গ্রেভিও কালো হয়ে যায়। সেই জন্য আমি হলুদটা বাদ দিলাম। তবে হলুদের ব্যবহার আমি পরে করব, অবশ্যই করব। আমি পটল ভাজার সময় শুধুমাত্র হলুদটা ছেড়ে দিলাম। দেখুন, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, পড়েও নি, কালোও হয়নি, কাঁচাও নেই। এবার এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। আর আমি তেলের ব্যবহার করছি না, অনেকটাই তেল আছে। এরপর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এই রেসিপিটাতে বন্ধুরা ঝাল একদমই ভালো লাগবে না, তাই কাঁচা লঙ্কাই দিলাম। আর দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। ঝাল গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো, যাতে পুড়েও না যায়, আবার কাঁচা গন্ধটাও যেন চলে যায়। আমি অনেক সময় গুঁড়ো মশলা জলে গুলিয়ে রান্না করি, আজকে আর জলে গোলা হয়নি তাড়াহুড়োতে, তাই এভাবেই আমি রান্না করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুব কম উপকরণ দিয়ে এটা হয়ে যায়, ভীষণই সুগন্ধি, ভীষণই সুস্বাদু। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথে এটা আপনারা সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, একটু অন্যরকম। পটলের অন্যান্য রেসিপির চেয়ে এর স্বাদটা কিন্তু একেবারেই আলাদা, ভীষণই টেস্টি। এরপর এখানে কাজু বাদাম আর পোস্ত বাটা একসাথে বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এই রেসিপিটাতে কিন্তু কাজু বাদাম আর পোস্ত বাটা দিতেই হবে, নাহলে কিন্তু স্বাদটা ঠিক আসে না, তাই না? একদম স্বাদটা ভালো লাগে না, কারণ এর মধ্যে কোনো পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে পড়ছে না। যেহেতু কাজু বাদাম আর পোস্ত সামান্য একটু দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। তবে এখানেই শেষ নয়, এখনও কিছু উপকরণ দেওয়ার বাকি আছে। বন্ধুরা প্লিজ আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আরও একটু জল দিয়ে গ্যাসটা কম রেখেই মশলাটা কষাতে হবে, কারণ কাজু বাদাম বাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই কম আছেই এটাকে জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। খুব বেশি তেলও লাগলো না, আপনারা দেখতেই পেলেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এই গন্ধরাজ লেবুর জেস্টটা এই মশলা কষানোর এতে ফ্রাইং প্যানে একটু দিয়ে দেবো। খুব বেশি দেওয়ার দরকার নেই, তিতকুটে হয়ে যাবে। সামান্য একটু জেস্ট দিলে গন্ধটাও সুন্দর হয়, ভীষণই ভালো লাগে খেতে। তখন জেস্টটা দিয়ে আর একটু সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। গ্রেভিটাও দেখুন, কালারটা খুবই সুন্দর হয়েছে, খুবই দেখতে ভালো লাগছে। এরপর এখানে সাদা সর্ষে বাটা দিলাম 1 চামচ। সাদা সর্ষে বাটাটা দিলে কালারটা ভালো হবে কালো সর্ষের চেয়ে, আর স্বাদটাও ভালো হবে। আর খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলেই হবে। আর খুব বেশি কষানোরও দরকার নেই, সর্ষে বাটা দিয়ে বেশি কষালে আবার সেটাও আবার তিতকুটে হয়ে যায়, তাই না? তাই অল্প একটু কষালেই হবে। এরপর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
নুনটা বুঝেই দিতে হবে, কারণ পটলে নুন দেওয়া আছে, সেরকম বুঝেই নুনটা দেবেন। আর একটু চিনি দিলাম স্বাদ মতো, কারণ স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিতেই হবে, তবে মিষ্টি হবে না, শুধুমাত্র টেস্টটা ভালো হবে। এবার সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। একটু জল দিলাম যাতে পুড়ে না যায়। এবার গ্রেভির জন্য আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম, কারণ পটলগুলোও ফোটাবো, তবে পটলগুলো আমি এখন দিচ্ছি না, আগে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপর আমি পটলগুলো দেবো। তাই প্লিজ আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর আগেও বন্ধুরা আমি পটলের বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছিলাম, যেমন আনারসি পটল, আম দিয়ে পটল, আরও বিভিন্ন রকমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখুন ঢাকা দিয়ে আমি ভালো করে গ্রেভিটাকে একদম ফুটিয়ে নিয়েছি, টকবক করে ফুটছে। গ্রেভিটা বেশ একটু ঘনও হয়ে গেছে, এটা ঠান্ডা হতে হতে আরও বেশ ঘন হয়ে যাবে, তবে পটলগুলো এখনও দেওয়া হয়নি, পটল দিয়েও ফোটাবো তো, সেই জন্য গ্রেভিটা আস্তে আস্তে পরে বেশ ফুটে ফুটে একটু ঘন হয়ে যাবে। আর একটু থকথকে ঘন ঘন হলেই খেতে ভালো লাগবে, কারণ এর মধ্যে আলু পড়ছে না যেহেতু, পাতলা ভালো লাগবে না, একটু ঘন ঘনই ভালো লাগবে রুটি পরোটার সাথে। এবার ভেজে রাখা পটলগুলোকে আমি দিয়ে দিলাম। এবার পটলগুলো দিয়েও আমি এটাকে 1.5 মিনিটের মতো, 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেবো। পটলগুলো বেশ নরম হয়ে যাবে, কাঁচা ভাবটাও চলে যাবে, আর মশলাটাও চলে যাবে পটলের মধ্যে, খেতেও খুব ভালো লাগবে। তো কেমন লাগলো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে। এবার ঠিক 1.5 মিনিট পর আপনাদের আমি খুলে দেখাচ্ছি। দেখুন পটলগুলো বেশ নরম হয়ে গেছে, কাঁচা ভাবটা একদমই চলে গেছে। আমি একটু তুলে দেখাচ্ছি, মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন পটলগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করলে পটলগুলো ভেঙে যাবে। তো দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখানেই শেষ নয়, আপনারা সঙ্গে থাকুন। এবার এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি, এই লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো, তবে অর্ধেকটাই লেবু দেবো, পুরোটা দেবো না, বেশি টক হয়ে যাবে। তো আপনাদের যদি বেশি টক খেতে ভালোবাসেন আপনারা, তাহলে গোটা লেবু দিতেই পারেন, বেশি টক হলে আবার ভালোও লাগে না, তাই না? তাই আমি এখানে অর্ধেক লেবুর রসই দিচ্ছি, যতটা অর্ধেকটা লেবু থেকে রস বেরোয় ততটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, রান্নাঘর গন্ধে মোমো করছে। এই গন্ধরাজ লেবুর রস তো ভীষণই সুন্দর হয়, সেটা আমরা সকলেই জানি, তবে এভাবে একবার পটল রান্না করে দেখবেন গন্ধরাজ লেবু দিয়ে, দুর্দান্ত, মুখে লেগে থাকবে, অনেক দিন পর্যন্ত মনে থাকবে, এতটাই সুস্বাদু হয়েছিল। তাই 1 মিনিট আমি একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছিলাম। এবার 1 মিনিট পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। গ্যাস অফ করেই লেবুর রস দেবেন বন্ধুরা, আর লেবুর রস দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, 1 মিনিট ছেড়ে দেওয়ার পর তারপরে এখানে আমি দেখুন একটু নাড়াচাড়া করছি। এবার এটা নামিয়ে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।